কি কি আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি ঘটে এবং আয় উপার্জন বরকত হয়? তওবা ইস্তেগফার করা। তওবা ইস্তেগফার করার মাধ্যমে বান্দার রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তাদেরকে বলছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবে এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবে এবং তোমাদের বাগ বাগিচা এবং নদী নালা দান করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবরণে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। পরহেজগারি অবলম্বন এবং আল্লাহর উপর ভরসা রাখা। যেসব কাজকর্ম বা আমলের রিজিক বৃদ্ধি ঘটে তার মধ্যে তাকওয়া, পরহেজগারি অবলম্বন করা এবং তাকওয়া বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে আমার তাকওয়া অর্জন করবে আমি তার জন্য উত্তরণের পথ বের করে দেব এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো, তিনি তোমাদের যেভাবে রিজিক দান করবেন, যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে বাসায় ফেরে। হজ ও উমরা পালন। বারবার হজ ও উমরা পালন করার দ্বারা রিজিকের প্রবৃদ্ধি ঘটে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাগাতার হজ উমরা পালন করতে থাকো, কারণ এর দ্বারা এমন ভাবে অভাব ও গুনাহ দূরীভূত হয় যেমন ভাবে কামারের হাপড় লোহা ও সোনা রূপার ময়লা দূর করে দেয়। হিজরত করা এবং জিহাদে অংশ নেওয়া। আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করা ও জিহাদে অংশ করার দ্বারা রিজিক বরকত বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করবে জমিনে বহু আশ্রয় ও সচ্ছলতা পাবে সে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বর্ষার ছায়াতলে আমার রিজিক রাখা হয়েছে। সময় মতো নামাজ আদায় করা এবং ইবাদতের জন্য নিজেকে মুক্ত রাখা। সময় মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে রিজিক বাড়ে। নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে। কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয়। একই সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত পালনে নিজেকে ঝামেলা মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমিই আপনাকে রিজিক দেই, আর মুত্তাকিনদের জন্য শুভ পরিণাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তোমার অন্তরকে খালি করো, আমি তোমার অন্তরকে অভাব মুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেব এবং তোমার দরিদ্রের পথ দূর করে দেব। আর যদি তা না করো, আমি তোমার হাত দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব মেটাবো না। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছে আল্লাহ তাআলা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু দীর্ঘ করা হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। আল্লাহর রাস্তায় ব্যয় এবং দান সদকা করার মাধ্যমে রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন, তিনিই উত্তম রিজিকদাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করে। তাদের একজন বলে, হে আল্লাহ, দানকারীকে তার দানের উত্তম প্রতিদান দিন। অপরজন বলে, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন।